হাতিয়ার হুজুরের একমাত্র খলিফা যাকে লিখিত খেলাফত দিয়েছে সেই যশোরের আব্দুর রাজ্জাক শাহ হুজুর মহাসমাবেশ নামে একটা কিতাব লিখেছে। সেই কিতাবের মধ্যে উনি একটা ধারণা দিয়েছে যে এই পৃথিবীর ধ্বংসের শুরুটা কোন সাল থেকে হবে। সেখানে পরিষ্কার লেখা আছে 2025 থেকে 40-এর ভিতরে এই পৃথিবীর স্বাদ আহ্লাদ সব শেষ হয়ে যাবে। আসলে মূলত হাটহাজারী মাদ্রাসার ক্ষণজন্মা বুজুর্গ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনার জানা মতে হাদিসের আলোকে বড় বড় আলামতগুলা কখন প্রকাশ পাবে এবং গোটা পৃথিবীব্যাপী যে একটা পরিবর্তন হবে এটা শুরু হবে কোন সাল থেকে? হুজুর এই প্রশ্নের উত্তর 2025 থেকে নিয়ে শুরু করে 40 পর্যন্ত একটা ছক বলছেন, আর বলছেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তবে হাদিসের ভাষায় সম্ভাব্য, খুব বেশি সম্ভব এর মধ্যেই বড় একটা আলামত, বড় আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে। তার মানে আপনি মনে মনে ভাবতেছেন মাহফিলের সিজনে ওয়াজ শুনবেন, আপনার কি জানা আছে? মাহফিলের সিজনের আগেই তো এই ফ্যাসিস্ট সরকারের মতন রাতারাতি স্বপ্ন ভেঙে যেতে পারে কিনা? আপনি ভাবতেছেন আপনার অনেক গুনাহ এখনো আমল নামায় আছে, অনেক কাজা নামাজ আছে, আখিরাতের অনেক প্রস্তুতি বাকি আছে, সময়ও তো আছে, কেবল বয়স 30 বা 40, সময়ও তো আছে, আস্তে আস্তে বয়স হবে, এরপরে আপনি প্রস্তুতি নেবেন না। আল্লাহ রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত আলাইহি কিয়ামাতুহু, কিয়ামতের অপেক্ষায় আছো, বড় আলামত আসবে, দাজ্জাল আসবে, এই সব কিছু আস্তে আস্তে অনেক সময় এখনো বাকি না, তোমার মৃত্যুটাই তোমার কিয়ামত, এটা হলো ছোট কিয়ামত। তাই বলে এই হাদিস দিয়া বড় কিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমার কিয়ামত যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এখন মারা গেলে আমার কিয়ামত শেষ। আল্লাহ রাসূল বলেন যে মারা যায় তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডির উপরে কিয়ামত হয়, সব অকেজ হয়ে যায়। তা আমার কিয়ামত, আমরা অপেক্ষায় আছি, সে হাসুরের ময়দান হবে, কিয়ামতের দিন বিচার হবে, হিসাব কিতাব হবে, এরপরে জাহান্নাম, তো অনেক দূরের ব্যাপার। সুতরাং সুদ খেয়ে নেই, মন যাচাই করে নেই না, অনেক দূরের ব্যাপার না। ও সাকরাতুল মাউতে হক, এখন যদি মৃত্যু চলে আসে তো মৃত্যুর শুরুতেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে যদি আমল নামা খারাপ হয়। এখন যদি মৃত্যু আসে তো এখনই জান্নাতের ফেরেশতা জান্নাতের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাবে, মৃত্যুর বিছনায় আপনি জান্নাত উপভোগ করবেন যদি আমল ভালো হয়। আর যদি মাগরিব ও ইশার সময় কবরে চলে যাওয়া হয় তো আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্তের একটি গর্ত। তো আমার জন্য জাহান্নামের শাস্তি আর আমি দূরত্ব অনেক বেশি না খুব কম? এখন যদি কেউ স্ট্রাক করে সাথে সাথে মৃত্যু, সাথে সাথে আযাব শুরু। বুঝে আসলো তো? কবে বড় আলামত আসবে আমি কি সে পর্যন্ত থাকবো না? আমার আখের আগেই গুছাইতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনা মানে হলো বড় বড় আলামত। কেমন? কিয়ামতের বড় বড় আলামত, এগুলার অপেক্ষায় তুমি বসিয়া থাকিও না। কবে আলামত প্রকাশ পাবে সেই দিন থেকে তুমি আমল করা শুরু করবা না। বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনা আসার আগেই তুমি তোমার আমল নামা সাফ করো, আখিরাতের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করো। কেন জানো? একটা সময় আসবে আখিরি জমানায় ইউসবিহুর রাজুলু মুমিনা, একজন মানুষ সকালবেলা ঈমানদার, অয়ুমসি কাফেরা, এমন কাজ করে বসছে, এমন কথা বলে বসছে, সকালবেলার টাটকা ঈমানদার, মাগরিবের পরে সে টাটকা কাফের হয়ে যাবে একটা কথার কারণে, সে জানেও না। এই জমানা সেই জমানা।